তালাক দিলে স্ত্রীকে সামনে রেখে দিতে হবে, জানাইতে হবে। সামনে যদি নাও থাকে তো জানাইতে হবে তাকে যে তোমাকে তালাক দিয়েছি কিন্তু, বা তালাক দিলাম বলতে হবে। হ্যাঁ, এটাও জরুরি না। আপনারা প্রায় মানুষ এইটাই বুঝেন যে তালাক যদি সামনাসামনি না হয়, ওকে জানাইলো না তো কেমন করে তালাক হলো। আরে যাকে জানালো না স্ত্রীকে, সে জানালো যে আমাকে তালাক দিয়েছে, কিন্তু যে তালাক দিয়ে সে তো জানছে যে আমি তালাক দিয়ে হারাম করে ফেলেছি, সুতরাং আমার ইদ্যত পার হয়ে গেলে আমার জন্য সে কেউ না বেগানা হয়ে গেছে। এটি ইমানের বিষয়, আখিরাতের বিষয়। সে হারাম সংসার করতে পারবে না, আর না হলে ইদ্যতের মধ্যে তাড়াতাড়ি করে ফিরিয়ে নাও তুমি, চিন্তা ভাই এখনই করো। বুঝতে পারছেন না? জি হ্যাঁ। আবার বলছি খুব সংক্ষেপে, তালাক দেওয়ার জন্য স্ত্রীকে জানানো ভালো, যে সেও জেনে গেল খুব ভালো, এটাও জরুরি না। আপনি যদি কাউকে না জানান, স্ত্রীকে জানালেন না, সাক্ষীও রাখলেন না, আপনি আপনার বাপ মাকেও বললেন না, আর ছেলে মেয়ে আছে তাদেরকেও জানতে দিলেন না, চুপচাপ হ্যাঁ মনে মনে নির্জনে আছেন শুয়ে, তালাক দিয়ে দিলাম, শেষ, তালাক এক হয়ে গেল। মুখেও বললেন না, আপনি একটা কাগজ কলম নিলেন আর লিখে বালিশের তলে রেখে দিলেন। আলামারা ফোকাহার এই উদাহরণ দিয়েছেন, লিখে রেখে দিলেন, শুধু কেউ টের পেল না ওইটা, কিন্তু আপনি অবশ্যই জানছেন যে আমি তালাক লিখে রেখেছি, আমার স্ত্রীকে তালাক, শেষ, তালাক হয়েছে। বুঝছেন না? এইসব মাসাইলগুলো জেনে নিলে সুবিধা। অনেক সময় অনেকে মনে করে না, আমি তো এক বলেছিলাম তো আমার স্ত্রীকে জানাইনি।